আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রচণ্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে কোনো কিছু কিছু এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং বন্যায় প্লাবিত হয়ে গেছে। আবার আমরা অন্যান্য সাইট বা অন্যান্য জায়গাগুলোতে দেখতেছি যে কোনো রকমই বৃষ্টিপাত নেই, খরায় অতি খরা সৃষ্টি হয়েছে। আমি নিজেও যেখানে বসবাস করতেছি এখানেও খরার সম্মুখীন। তো ইনশাল্লাহ আজকের যে বিষয় তা হলো বৃষ্টির জন্য কীভাবে প্রার্থনা করবেন। অধ্যায় নম্বর 1, ইস্তিসকার বা পানির জন্য প্রার্থনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়ে যে আলোচনা করেছেন হাদিসের মাধ্যমে তা উপস্থাপন করার চেষ্টা করব। আবদুল্লাহ ইবনে তামিম রাহিমাহুল্লাহ তার চাচা আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়ায় বের হলেন এবং তিনি স্বীয় চাদরের পরিবর্তন করলেন, অর্থাৎ তিনি চাদরটি উল্টিয়ে দিলেন। এই হাদিসের মান সহিহ। তারপরে বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ায় ইউসুফ আলাইহিস সালামের জামানার দুর্ভিক্ষের বছরগুলোতে এদের উপরে কয়েকবার দুর্ভিক্ষর দিন ছিল সেই বিষয়ে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষের রাকাত হতে মাথা উঠালেন তখন বললেন, হে আল্লাহ, আয়াশ ইবনু আবু রাবি আহকে মুক্তি দাও। হে আল্লাহ, সালমা ইবনু হিশামকে মুক্তি দাও। হে আল্লাহ, ওয়ালিদ ইবনু ওয়ালিদকে রক্ষা করো। হে আল্লাহ, দুর্বল মুমিনদেরকে মুক্তি করো। হে আল্লাহ, মজার গোত্রের উপর তোমার শাস্তি কঠোর করে দাও। হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপরে কয়েক বছর দুর্ভিক্ষ দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, গিফার গোত্র, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আর আসলাম গোত্র, আল্লাহ তাদের নিরাপদ রাখো। ইবনে আবু জিনাদ রাহিমাহুল্লাহ তার পিতা হতে তিনি বর্ণনা করেছেন যে সমস্ত দোয়া ফজরের সালাতে ছিল। এই হাদিসের মান সহিহ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন লোকদেরকে ইসলাম বিমুখ ভূমিকায় দেখলেন তখন দোয়া করলেন, হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সময়ে 7 বছরের দুর্ভিক্ষ নয়, তাদের উপর 60টি বছর দুর্ভিক্ষ এনে দাও। ফলে তাদের উপর এমন দুর্ভিক্ষ আপতিত হলে যে তা সব কিছু ধ্বংস হয়ে করে দিল। এমনকি মানুষ তখন চামড়া, মৃতদেহ এবং পচা গলিত জানোয়ার খেতে লাগলো। ক্ষুধার তাড়নায় অবস্থা এত চরম পর্যায়ে পৌঁছে গেল যে কেউ কখনো আকাশের দিকে তাকাতো তখন তার ধোঁয়া দেখতে পেত। খুব কঠিন অবস্থায় ছিল সেই সময়। এখানে আরেকটি বিষয় বলা হয়েছে সূরা দুখানের 10 ও 16 নম্বর আয়াতে, যে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কঠিন আঘাতের দিন ছিল বদরের যুদ্ধের দিন। ধোঁয়া দেখা গেছে, আঘাতও এসেছে, আর মক্কা মুশরিকদের নিহত ও গ্রেপ্তার হওয়া যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা সত্য হয়েছে। এবং সত্য হয়েছে সূরা রূম এর আয়াত, এবং রোমবাসী 10 বছরের মধ্যে প্যারসিকদের উপর আবারও বিজয় বা বিজিত হবে। এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, এই হাদিসটির মূল উদ্দেশ্য ছিল যে ইস্তিরকার সালাত বা পানির জন্য প্রার্থনা কিভাবে করবেন সে সম্পর্কে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দ্বীন ইসলামের সাথে প্রচার করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।